তিনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে অর্থাৎ শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান, তখন তার সাথে সেখানে কর্তব্যরত অফিসাররা দেখেছেন তার সাথে যে ব্যাগ ছিল, সেখানে তার সাথে টাকা ছিল। যেহেতু এখন ব্যাংক বন্ধ, সব কিছু বন্ধ, একজন তার ব্যবসার কাজে তিনি যেতেই পারেন, নিতেই পারেন, আভ্যন্তরীণভাবে এটা কোনো ধরনের কোনো অসুবিধা নাই, আইনে কোনো ব্যত্যয় নাই। কিন্তু সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছার পরে সেখানে পুলিশ কিছু চিহ্নিত সাংবাদিকদেরকে নিয়ে এসে এই কাজটি করেছেন গিয়ে। এবং আমরা এটাও জেনেছি যে পুলিশ অফিসার কাজটি করেছেন তিনি আগের যে সেই কুখ্যাত মনিরুল ইসলামের সহযোগী হিসেবে তার একটা পরিচিতি আছে। তো একজন বয়স্ক ব্যক্তি, একজন শিক্ষক, একজন দায়িত্বশীল ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি, তাকে এই ধরনের নাজেহাল করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, মেন্টাল টর্চার করা হয়েছে। তিনি অসুস্থ হয়ে, আপনারা জানেন, এখন তিনি রংপুর হাসপাতালে আছেন। তো এই যে ঘটনাটা যিনি ঘটালেন, আমরা এসিকে বলেছি যে এটা আপনাদের একটা দায়িত্ব আছে, এটা ক্লিয়ার করা উচিত। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম, যে আমি কোনো ক্রিমিনাল অফেন্স করলাম না, আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, এর ভিত্তিতেই আমাকে আমার সম্মান মর্যাদা আমার দলকে প্রশ্নবোধ করা হচ্ছে। এর অর্থ হচ্ছে এটাই যে একদল লোক যারা মনে করছেন যে জনগণের সমর্থন তাদের প্রতি নেই, তারাই এখন ছলে বলে কলে কৌশলে আমাদেরকে জনগণের সামনে ভিন্ন রূপে উপস্থাপনের জন্য আমাদের মর্যাদাকে, আমাদের দলের মর্যাদাকে, আমাদের সম্মান ইজ্জতকে, জনসমর্থনকে প্রশ্নবুদ্ধ করার জন্য একটা হীন অপপ্রয়াস চালাচ্ছেন, একটা ঘৃণিত অপপ্রয়াস তারা চালাচ্ছেন গিয়ে। অতীতেও ফেসিবাদ থাকতেই কাজটি করেছেন। আমাদের জামাতের অফিস থেকে এসে আমাদের কাগজপত্র নিয়ে গেছেন, টাকা পয়সা নিয়ে গিয়েছেন, বলেছেন যে জামাত এগুলো নিয়ে মানি লন্ডারিং করবে, বড় মামলা দিয়েছেন। এটা আমরা ফেস করেছি, আমি নিজে সেই মামলার ট্রায়াল লয়ার ছিলাম, যে মামলা থেকে আমরা বেকসুর খালাস পেয়েছি, সব টাকা আমরা ফেরত পেয়েছি। আমরা তো বলেছি যে এটা আমাদের দলের বিষয়। তো এই ধরনের বিষয়গুলোকে তখন করা হয়েছে। আমরা এই সময়টা আশা করি না। ফেসিবাদ বিদায় নিয়েছে, এই সময় এই ধরনের মানে মিথ্যা তথ্যের ভিত্তিতে ব্যক্তিকে বা তার দলকে প্রশ্নবোধক করা, জনগণের সামনে তাদের সম্মান মর্যাদাকে নষ্ট করার, যারাই অপপ্রয়াস চালাবেন জনগণ তাদেরকে রুখে দেবে।